পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেয়েছেন। সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক। এমন উত্তেজনার মধ্যে পাকিস্তানে হামলার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণার মধ্যেই ভারত শাসিত কাশ্মীর নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে এবার ইমরান খান ভারতকে কি বার্তা দিলেন, গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। পাকিস্তান এর সর্বদল একই কাতারে, ইমরান খান মুক্তি পাচ্ছেন। অবশেষে পাকিস্তানে যে পদক্ষেপ নিতে যাচ্ছে, ভারত হামলা করবে পাকিস্তানে, এবার ভারত তো পারল না, তাহলে কি এবার পাকিস্তান হামলা করবে? এ বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। একবিংশ শতাব্দীর যুদ্ধে ড্রোন বা আনম্যান্ড এয়ার ভেহিকেল বা ইউএভি একটি গেম চেঞ্জার প্রযুক্তি। সাম্প্রতিক সবগুলো যুদ্ধ ও সামরিক অভিযানে ড্রোন যুদ্ধের সমীকরণে পাল্টে দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যদি ভবিষ্যতে পূর্ণমাত্রার বা সীমিত একটি যুদ্ধ সংঘটিত হয়, তাহলে সেখানেও ড্রোনগুলো নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং আক্রমণ চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্তত এমনটাই বিশ্লেষকরা ধারণা করছেন। প্রশ্ন হলো, ভারত ও পাকিস্তানের মধ্যে কার কাছে কতগুলো ড্রোন আছে, সেগুলো কোন দেশগুলো থেকে এসেছে, আর এই ড্রোনগুলোর সম্ভাব্য পারফরমেন্সই বা কেমন হবে? প্রশ্নগুলোর উত্তর খুঁজব এবারের প্রতিবেদনে। পাকিস্তানের কাছে মূলত ড্রোন আছে চীন এবং তুরস্কের। পাকিস্তানের কাছে বর্তমানে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা এবং নিজস্বভাবে তৈরি করা একাধিক ধরনের বিদেশি ড্রোন বা ইউএভি রয়েছে। তবে এর মধ্যে আধিক্য রয়েছে তুরস্ক এবং চীনের তৈরি ড্রোনের। চীনের তৈরি যে ড্রোনগুলো পাকিস্তানের কাছে রয়েছে, এর মধ্যে রয়েছে উইংলুং 2। এটি তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ। এগুলো মধ্যম উচ্চতায় অনেকটা সময় আকাশে ভাসতে পারে। এগুলো এক ধরনের সশস্ত্র ড্রোন। মূলত সামরিক মিশন, নজরদারি এবং সামরিক শক্তি নবায়নের কাজে এই ড্রোনগুলো ব্যবহৃত হয়ে থাকে। এই ড্রোন থেকে এয়ার টু সারফেস মিসাইল ও বোমা নিক্ষেপ করা সম্ভব। পাকিস্তান এই ড্রোনটি চীন থেকে কিনেছে এবং সীমান্ত নজরদারিতে নিয়মিত ব্যবহার করছে, যা ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধেও শক্তিশালী ভূমিকা রাখতে পারে। চীনের আরেকটি ড্রোন হল CH-4 বা রেইনবো 4। এর নির্মাতা চায়না অ্যারোস্পেস সায়েন্স টেকনোলজি কর্পোরেশন। এটিও একটি সশস্ত্র ইউএভি যা MQ-9 রিপারের চীনা সংস্করণ হিসেবে পরিচিত। এই ড্রোনগুলো নজরদারি এবং স্ট্রাইক দুটোতেই পারদর্শী। এছাড়া এই ড্রোনগুলো অস্ত্র বহন করতে পারে। পাকিস্তানের একটি বড় শক্তি হলো বেরাক্তার 2 ড্রোন, যা তুরস্কের তৈরি। বেরাক্তার TB2 একটি তুরস্কে নির্মিত মাঝারি উচ্চতা এবং দীর্ঘ সময় উড়তে সক্ষম একটি সশস্ত্র ড্রোন, যা গোয়েন্দা নজরদারি, সুনির্দিষ্ট হামলা এবং যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। এটি তৈরি করেছে তুরস্কের প্রখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বেকার টেকনোলজি। বেরাক্তার TB2 ড্রোনটি 25,000 ফুট উচ্চতায় প্রায় 27 ঘন্টা পর্যন্ত টানা উঠতে পারে এবং এতে 4টি লাইট ওজনের গাইডেড স্মার্ট বোমা বহনের সক্ষমতা রয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে রানওয়ে থেকে টেক অফ ও ল্যান্ড করতে পারে এবং শত্রু ট্যাঙ্ক, কামান, রাডার ও অন্যান্য লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। তুরস্ক প্রথমে এটি নিজ দেশে ব্যবহার শুরু করলেও পরে আজারবাইজান, ইউক্রেন, কাতার, পাকিস্তান, পোল্যান্ড, তিউনিসিয়া, সোমালিয়া এবং আরও কয়েকটি দেশে রপ্তানি করে। বিশেষ করে নাগর্নো কারাবাখ যুদ্ধ, লিবিয়া ও সিরিয়ায় তুরস্কের অভিযান এবং ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় বেরাক্তার TB2 ড্রোনটি বিশ্বব্যাপী ব্যাপক খ্যাতি অর্জন করে। এটি আধুনিক যুগে কম খরচে সুনির্দিষ্ট এবং কার্যকর ড্রোন যুদ্ধের অন্যতম প্রতীক হয়ে উঠেছে, যা তুলনামূলক দুর্বল সামরিক শক্তিধর দেশগুলোকে আধুনিক বিমান ক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেয়। পাকিস্তান 2023-24 সালের মধ্যে এই ড্রোন সংগ্রহের চুক্তি করেছে এবং কিছু সংখ্যক ইতিমধ্যে গ্রহণ করেছে বলে জানা যায়। পাকিস্তানে US ড্রোন স্ট্রাইকে ব্যবহৃত হলেও
এই ড্রোনগুলো পাকিস্তানের মালিকানায় নেই। তবে কিছু কিছু প্রতিবেদনে যৌথ অপারেশনে পাকিস্তানের জড়িত থাকার দাবি রয়েছে। বুরাক নামে পাকিস্তানের একটি ড্রোন রয়েছে, যা চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে দেশটি তৈরি করেছে। এই ড্রোনটি মূলত মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোনের আদলে ডিজাইন করা হয়েছে। এটি পাকিস্তান এয়ারফোর্স এবং ISI এর অধীনে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের সহযোগিতায় পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক কমিশন কর্তৃক যৌথভাবে তৈরি। বুরাক ড্রোন প্রথমবারের মতো 2015 সালে সফলভাবে অস্ত্রসহ ব্যবহার করা হয় এবং এটি পাকিস্তানি মাটি থেকে দেশের অভ্যন্তরে ও সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যবহৃত হয়েছে। ড্রোনটি বারাক নামক লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং এটি রিয়েল টাইমে নজরদারি ও টার্গেট শনাক্তকরণের সক্ষমতা রাখে। বুরাক ড্রোন পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার একটি উল্লেখযোগ্য সংযোজন, কারণ এটি দেশটিকে মার্কিন ড্রোনের উপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করেছে এবং নিজস্ব প্রযুক্তি নির্ভর একটি সামরিক কৌশল গড়ে তুলতে সহায়তা করেছে। এর বাইরে পাকিস্তান লাইসেন্সের আওতায় ইতালির ফ্যালকো ড্রোন তৈরি করেছিল। তুরস্ক থেকে আঙ্কা ড্রোন কেনার ব্যাপারেও পাকিস্তানের আলোচনা চলছে। অন্যদিকে ভারতের কাছে বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বেশ কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন রয়েছে, যেগুলো দেশের সামরিক ও গোয়েন্দা সক্ষমতাকে অনেক গুণ বাড়িয়েছে। ইসরায়েলের তৈরি হেরন এবং সার্চার ড্রোন ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে। হেরন একটি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম এমন একটি ড্রোন, যা প্রায় 30 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এটি দিনে ও রাতে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুর অবস্থান চিহ্নিত করতে সক্ষম। সার্চার ড্রোন অপেক্ষাকৃত ছোট এবং স্বল্প সময়ের নজরদারি মিশনের জন্য ব্যবহৃত হয়। এর বাইরে ইসরায়েলের হার্প ড্রোন এবং লোইটারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন হিসেবে পরিচিত ভারত এটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বিশেষ করে শত্রুর রাডার সিস্টেম এবং গুরুত্বপূর্ণ স্থাপনার বিরুদ্ধে নিখুঁত ও দূরপাল্লার আঘাত হানার জন্য। এই ড্রোনটি মূলত একটি আত্মঘাতী ড্রোন, যার মধ্যে বিস্ফোরক থাকে এবং যা নিজেই লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। হার্প ড্রোন 6 ঘন্টার বেশি সময় ধরে আকাশে ভেসে থাকতে পারে এবং লক্ষ্যবস্তুর চারপাশে ঘুরে ঘুরে তা পর্যবেক্ষণ করে সঠিক সময় ও কোণ থেকে আঘাত হানে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রিমোট কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়, ফলে এটি উচ্চমাত্রার নির্ভুলতা ও নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করে। ভারতের সেনাবাহিনী এই ড্রোনকে পাকিস্তান ও চীনের সীমান্ত অঞ্চলে কৌশলগত নজরদারি ও প্রতিরোধমূলক আঘাতের সম্ভাব্য অস্ত্র হিসেবে মোতায়েন করেছে। বিশেষ করে ডোকালাম, লাদাখ ও পুঞ্জের রাউজৌরি অঞ্চলের মতো স্পর্শকাতর এলাকায় হার্প ড্রোন ভারতকে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ও শত্রুর অবস্থান চিহ্নিত করার একটি কার্যকর হাতিয়ার হিসেবে ভূমিকা রাখছে। এই ধরনের ড্রোন ব্যবহারের ফলে ভারত শত্রুর আকাশ প্রতিরক্ষা অগ্রিম নিষ্ক্রিয় করে ভবিষ্যৎ বিমান হামলার পথ সহজ করে নিতে পারে। যুক্তরাষ্ট্র থেকে ভারত সম্প্রতি MQ-9 EC গার্ডিয়ান এবং রিপার ড্রোনের ক্রয় চুক্তি করেছে, যা বিশ্বের অন্যতম আধুনিক সশস্ত্র ড্রোন। MQ-9E ড্রোন 48 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এটি অত্যাধুনিক সেন্সর, লেজার গাইডেড মিসাইল এবং স্মার্ট বোমা বহনে সক্ষম। এই ড্রোন ভারতীয় নৌবাহিনীর সমুদ্র উপকূলীয় নজরদারি এবং পাকিস্তান চীন সীমান্তে কৌশলগত মিশনে ব্যবহারের উপযোগী। এসব ড্রোনের সংযোজন ভারতের সামরিক ও গোয়েন্দা আঘাত হানার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং এটি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদি ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তাহলে ড্রোনের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে নজরদারি, আঘাত হানা, ইলেকট্রনিক যুদ্ধ এবং শত্রুর অবস্থান শনাক্তকরণে। উভয় দেশেরই এখন নিজস্ব ড্রোন বহর রয়েছে, যার মধ্যে রয়েছে নজরদারি ও হামলা চালানোর ক্ষমতা সম্পন্ন ড্রোন এবং আত্মঘাতী লোইটারিং মিউনিশন ড্রোন।
যুদ্ধের শুরুর দিকে ভারত তার হেরন, সার্চার এবং MQ-9E ড্রোনগুলো ব্যবহার করে পাকিস্তানের ভেতরের কৌশলগত স্থাপনা, রাডার সিস্টেম, মিসাইল ব্যাটারি এবং যোগাযোগ ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালাতে পারবে এবং প্রয়োজনে হামলাও চালাতে সক্ষম হবে। এর পাশাপাশি ভারতের অধীনে থাকা হার্প কামিকাজে ড্রোনগুলো শত্রুর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে আগেই ধ্বংস করতে ব্যবহৃত হবে, যাতে মানুষচালিত বিমান হামলার পথ প্রশস্ত হয়। অন্যদিকে পাকিস্তানও বুরাক UCAV ও চীনা উইংলু ড্রোন ব্যবহার করে ভারতের সীমান্ত ঘাঁটিগুলোর উপর নজরদারি এবং সীমিত পরিসরে আঘাত হানতে পারে। পাকিস্তান তার ড্রোন ব্যবস্থার মাধ্যমে ভারতের অগ্রসরমান সৈন্য বা ট্যাঙ্ক কনভয়কে টার্গেট করতে পারবে, বিশেষত রাতে বা প্রতিকূল আবহাওয়ায় যখন মানবচালিত বিমান চালানো কঠিন। ড্রোন যুদ্ধক্ষেত্রে একদিকে যেমন শত্রুর অবস্থান চিহ্নিত করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে, তেমনি এটি যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিতে পারে একটি নির্ভুল ও সময়োচিত আঘাতের মাধ্যমে। এছাড়া ড্রোন ব্যবহারের ফলে যুদ্ধক্ষেত্রে মানব সম্পদের ঝুঁকি কমে যায় এবং সীমান্তবর্তী দুর্গম এলাকাতেও কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা সহজ হয়। এমনকি সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ড্রোন ব্যবহার করে একে অপরের কমিউনিকেশন সিস্টেম, জ্যামার বা রাডার সিগন্যাল নিঃশেষ করে দিতে পারে। সার্বিকভাবে বলা যায়, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ড্রোন হবে একটি গেম চেঞ্জার প্রযুক্তি, যা যুদ্ধের কৌশল, গতি এবং পরিণাম নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবে। দুই পক্ষই তাদের ড্রোন সক্ষমতা আরও জোরদার করছে এবং ভবিষ্যতে এই প্রযুক্তির উপর নির্ভরতা বাড়বে বলেই ধারণা করা যায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নরেন্দ্র মোদীর আগ্রাসন নীতি পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। গোটা পাকিস্তান আজ একতাবদ্ধ হয়ে নরেন্দ্র মোদীর আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 30 এপ্রিল এক প্রতিবেদনে এমন তথ্য জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। মোদীর এই মনোভাব কেবল ভারত পাকিস্তান সম্পর্কের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। ইমরান খানের এমন মন্তব্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। ভারত শাসিত কাশ্মীর নিয়ে ইমরান খানের ধারণা, এই অঞ্চলে সম্প্রতি ভারতীয় নিপীড়ন বেড়েছে। এ কারণেই স্বাধীনতার আকাঙ্ক্ষা কাশ্মীরিদের মধ্যে আরো জোরালো হয়েছে। পিটিআই দলের ফেসবুক পেজে তার এই বক্তব্য হুবহু প্রকাশ করা হয়। সেখানে আরো উল্লেখ করা হয়, ইমরান খান বিশ্বাস করেন এখন জাতীয় সংহতির সময়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে এক কণ্ঠে কথা বলতে হবে। ইমরান খানের এই মন্তব্য এমন সময় সামনে এলো যখন পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলছে, যার জবাবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আপনি কি চান পাকিস্তান হামলা করুক ভারতে? তাও লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।